শতকোটি শুকরিয়া যে আমরা সকলে এখানে একটা সুন্দর অনুষ্ঠানে সমবেত হতে পেরেছি। এই স্টেজটা ঠিক আমার জন্য নয়, আমি ধর্মীয় ব্যাপারে খুব যে পারদর্শী এমনটা নয়, ফলে খুব বেশি কথা বলবো না। আমরা লাগাতার যে চেষ্টাটা করেছি সেটা সম্পর্কে দুটো চারটে কথা বলে আমি শেষ করবো এবং আমার ছেলে মেয়েদের প্রতি একটা অনুরোধ রেখে আমার কথা শেষ করব। সময়ের সঙ্গে তো মূলত আমরা প্রথম থেকেই চেষ্টা করেছি আধুনিক শিক্ষা তার সাথে সাথে নৈতিক শিক্ষার একটা পাঠ জুড়ে দেওয়া। ছোট থেকেই মনে হয়েছিল একটা কথা, শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করলেই হবে না, সেই ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে একটা সুন্দর মন থাকা দরকার। সেই সুন্দর মন তৈরি করার উদ্দেশ্য নিয়ে যখন কাজটা শুরু, তখন সুন্দর মনকে সুন্দর রাখার জন্য অবধারিত হচ্ছে ধর্মীয় নৈতিক শিক্ষা। একটা ভালো ডাক্তার তার নৈতিক, মানবিক এবং ধর্মীয় শিক্ষা ছাড়া সে কিন্তু একেবারে সুন্দর মন মানসিকতা যোগ্য মানুষই আমাদের দরকার। তারপর ডাক্তার, তারপর ইঞ্জিনিয়ার, তারপর সে মুক্তার হোক, আর কোনো কিছু দরকার নেই। সবার আগে এটা দরকার, তুমি যাই করো, যেভাবে করো সেটা সুন্দর ভাবে করো, সুন্দর মন মানসিকতা নিয়ে করো এবং সুন্দর একটা মানুষ হয়ে ওঠো। তো এই উদ্দেশ্য নিয়ে যখন কাজ করা শুরু, তখন আমাদের মনে হয়েছে ধর্ম এমন একটা জিনিস যে শেষে যদি আমার মাথায় থাকে, আমাকে যে কোথাও জবাবদিহি করতে হবে। আমি কোনো প্রশ্নের নই, আজ পৃথিবীতে আছি জাস্ট অতিথি হিসাবে, দুদিন পরে চলে যাব। আমার আসল গন্তব্যে মাঝখানে একটা পরীক্ষাগার, যেমন ভাবে আমরা পড়াশোনা করি, মাঝখানে কিছু সময়ের জন্য পরীক্ষা দিয়ে তারপরে পরের ক্লাস, সেই অনন্ত জীবনে যাওয়ার যে রাস্তা, তার মাঝখানে পরীক্ষাগারটা সুন্দরভাবে কাটাতে হবে এবং এই পরীক্ষাগারের রেজাল্ট আমাকে পড়তে হবে অনন্তকাল। তাই সুন্দর মানুষ হতে হবে আর ধর্মটাকে পড়তে হবে, জানতে হবে। ধর্ম যেন সেটা সকল লোকেরা বলে, সেই লোকেরা যে আফিম, সেটা যেন আফিম না হয়ে ওঠে। প্রত্যেকটা কৃষ্টি কালচার যা কিছু আছে, প্রত্যেকটার পিছনে লজিক আছে, সেই লজিকটাকে বুঝতে হবে। তার জন্যই আমাদের শিখতে হবে, পড়তে হবে। যে শব্দকে আমাদের ধর্মের শুরু হয়েছিল, কোরআনে আসা শুরু হয়েছিল পরবর্তী তোমার প্রভুর নামে, সেই পড়াটা কিন্তু আমাদের মূল জায়গায় ধরতে হবে। পড়াশোনার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব রয়েছে আমাদের যে ধর্ম থেকে আমরা বিলং করি সেখানে। তোমরা জেনে থাকবে আমাদের বলে থাকে একটা কথা, এই কাজের উদ্দেশ্য রয়েছে। আমাদের নবীর একটা হাদিস আছে, তিনি ওয়াদা করেছেন যারা শেখে এবং যারা শেখায় তার থেকে আপন আর কেউ তার নেই, এবং তিনি কাল কিয়ামতের দিনে আমাদের বদলা দেবেন তার সত্যসায়। আমরা সেই লক্ষ্যটাকে, সেই উদ্দেশ্যটাকে নিয়ে কাজ করি এবং এই জায়গাতে আমরা ফাঁকি দিতে চাই না। আমরা চাই এটাই আমাদের নফল করার হতো, তোমাদের শেখানোর আমাদের নফল হতো। শহীদের কালের চেয়ে দাম বেশি তোমাদের কলমের কালি, সেই কালির মর্যাদা রাখতে তোমাদের দরকার ধর্মীয় অনুশাসন। নবীজি নিজে বলেছিলেন তার কয়েকদিনের উদ্দেশ্যে, তোমরা দর্শন করে আমার
তোমার লোকজনকে শিখিয়ে দাও, স্বাক্ষর করে তোলো, একজন করে আমি কয়দিন মুক্তি দেব। সত্যটা পরিষ্কার, অক্ষর জ্ঞান 10 জনকে শেখাও, একজনের মুক্তি নিয়ে নাও। সেই ধর্ম থেকে যারা বিলং করছে তাদের কিন্তু পড়াটাই আসল জিনিস। এবং তার সাথে সাথে বারবার একটা কথা বলছি, সুন্দর মন মানসিকতা তৈরি করা। এবারে আমরা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আজকে তোমরা পড়া শুরু করবে, কিন্তু মাথায় রাখতে হবে এটা যেন হারিয়ে না যায়। অনেক মেহনত করে তারপরে এই জায়গাটা পৌঁছাতে হয়েছে, অনেক প্রতীক্ষা দিয়ে তারপরে এটা তোমাদের অ্যাচিভ করেছো। তোমরা ঘুমাতে পারবে, আরাম করতে পারবে, সেই আরাম না করে তোমরা এই পড়ার মধ্যে এসছো। হুজুরকে অসংখ্য ধন্যবাদ, সেই কাজটা করছে। এবং আসিফ আমাদের রশিদ স্যার আছে, আকিব স্যারের কথা না বললে নয়, কারণ উনি আমাদের অভিভাবক, আমাদের মাথার উপরে আছে। তার দিক নির্দেশনা আমাদের কাছে অমূল্য, তিনি আমাদের সবসময় দিক নির্দেশনা দেন। তো আমি আমার কথা শেষ করব এবং স্যারকে ডাকবো আমাদের শেষ কথাটুকু বলে আমাদের দোয়ার মজলিস শুরু করব। এবং ছোট একটা কথা, আপনার ছেলে মেয়ে আমরা, আপনি তো একটা যুগ, আপনার পরবর্তী আমরা ছাত্রছাত্রীরা, তারপরে আমাদের ছাত্রছাত্রীদেরকে আপনি শেখার নিয়ে পাচ্ছেন, এটা অত্যন্ত একটা গর্বের বিষয়। এবং নিশ্চয়ই আপনারা ধন্যবাদ দেন, শুকরিয়া জানান। তো হাকিম স্যারের কথা দিয়ে আমরা শেষ করবো, তারপরে দোয়া হবে এবং তারপরে ওদের কোরআন পাঠ দিয়ে আমরা এই অনুষ্ঠান শেষ করবো। খুব বেশি সময় নেব না, সন্ধ্যা ঘনিয়ে আসছে।